সমুদ্র উপকূলবর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নানা দুর্যোগে ভিটেমাটি হারানো নারীরা জীবিকার তাগিদে দেশের বাইরে পাড়ি জমান। তবে অধিকাংশ নারী পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে যেতে দালাল চক্রের কবলে পড়েন। এমন ফাঁদ থেকে জীবিকার সন্ধানী নারীদের রক্ষা করে স্বল্প অভিবাসন ব্যয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন বোয়েসেল ফাউন্ডেশন। দেশব্যাপী এমন কার্যক্রমের অংশ হিসাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বোয়েসেলের আওতায় IOM এর সহযোগিতায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় সম্প্রতি একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বোয়েসেল যত দেশে কর্মী পাঠায়, দক্ষ, আধা দক্ষ এবং স্বল্প দক্ষ, এবং এখানে সরাসরি আমরা কর্মী নির্বাচন করি এবং এই কর্মী নির্বাচনের ক্ষেত্রে যে দেশে কর্মী যায় এই দেশের কোম্পানির প্রতিনিধি সরাসরি বোয়েসেলে আসে। আজকে জর্ডানে যে কর্মী নির্বাচন হয়েছে আপনারা শুনে আনন্দিত হবেন। গতকাল 75 জন ভাইবা দিয়েছে এবং তার ভিতরে 57 জন নির্বাচিত হয়েছে জর্ডানে যাওয়ার জন্য। Bangladesh for us is a special country when it comes to migration. As a migration agency, as a IOM, Bangladesh for us a special country, and there's my Director General, Amy Bok, who visited a month ago in Bangladesh, which was her first visit after being elected in the office in October by our 175 member states. পিরোজপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জর্ডানে চাকরির সুযোগ পাওয়া 8 নারী শ্রমিকের হাতে ভিসা ও বিমানের টিকিট তুলে দেন প্রধান অতিথি এবং 70 জন নারী শ্রমিক জর্ডানে যাওয়ার জন্য প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ হন। আল্লাহ, আমি যে কাজ করছি আমি কত কাজ জানতাম না। আমার হাতে অনেক কিছু ভাবে কাজ শিখেছে, সুপারভাইজার, পিউসি, ম্যানেজার, ইনচার্জ, তারা সব কিছুই হাতে ভাবে কাজ শিখেছে। আমি যদি এক কাজ না পারতাম অন্য কাজে দেখ এমনভাবে বলবো না যে কাজ সামনে কাজটা কথা বা এইটা খারাপভাবে কোনো কথা বলবো না। এখন বোয়েসেলের মাধ্যমে আমি আবার যাচ্ছি। আর ওখানে নিয়মকানুন বেশ ভালো, সবকিছু সব দিক দিয়ে ভালো লাগছে, যার জন্য আমি আমার মেয়েও আমার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। প্রবাসে গমনেচ্ছু নারী কর্মীদের জর্ডান, রাশিয়া, ব্রুনাই সহ বিভিন্ন দেশে বাংলাদেশি দক্ষ নারীদের পাঠানোর পাশাপাশি যুব সমাজের একটা অংশকেও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে কাজের সুযোগ করে দিলে তাদের ব্যয়ভারের একটা অংশ বহন করার অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় সাংসদ। বিভিন্ন সময় আমরা অনলাইনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে সরকারিভাবে লোক নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিভিন্ন এজেন্সির কাছে এই দায়িত্ব দেওয়া হয়, অথবা এজেন্সির দায়িত্ব কোনো না কোনোভাবে নিয়ে নেওয়ার পরে তাদের কাছ থেকে যারা যাচ্ছে প্রাথমিকভাবে বলে যে ফ্রি যাবে, পরবর্তীতে দেখা যায় যে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হয়। মাননীয় মুখ্য সচিব মহোদয় ইতিমধ্যে বলেছেন যে সকলকে যারা যেতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করাও, তাদের পক্ষে যে তদবির করার প্রয়োজন হয়, যা কিছু করার প্রয়োজন হয় মুখ্য সচিব মহোদয় তিনি করবেন বলে আশ্বাস করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাধারণ জনগণ সকল তথ্য সম্পর্কে অবহিত হবে। এই লক্ষ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী কর্মীদের প্রতারক চক্র ছাড়াই প্রবাসে যাওয়ার সুযোগ করে দিতেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এমন উদ্যোগ। সারা বাংলাদেশে এই জব ফেয়ারগুলো করবো যাতে আমরা আমাদের যারা আগ্রহী প্রবাসী যেতে চান, আগ্রহী আছেন, তারা যেন ওই তথ্যগুলো জানতে পারে। 41 সালের মধ্যে আমাদেরকে স্মার্ট বাংলাদেশ করতে হবে এবং এই স্মার্ট বাংলাদেশের প্রধান একটা অন্যতম উপায় হচ্ছে যে আমাদের সবাইকে যে যার কাজে দক্ষ হয়ে গড়ে ওঠা। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.